জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে যখন নানামুখী উদ্যোগ, ঠিক তখনই দেশের বিদ্যুৎ খাতের জন্য বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ অটোরিকশা। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫% গিলে খাচ্ছে এই বাহনগুলো। প্রতিদিন জাতীয় গ্রিড থেকে প্রায় ৭৫০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ চলে যাচ্ছে কেবল এই ব্যাটারি চার্জ দিতেই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, সারা দেশে অটোরিকশা আছে প্রায় ৬০ লাখ, যার ১২ থেকে ১৫ লাখই চলে খোদ রাজধানীতে। প্রতিটি রিকশা চার্জ নিতে দিনে খরচ করে ৬ থেকে ৮ ইউনিট বিদ্যুৎ। এতে সরকার বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অটোরিকশার যে বৈধতা, এটা শুধু আমরা না, আমি মনে করি এটা খুব কম সংখ্যক মানুষ এটা জানে। মাস শেষে আমরা বিল নিই না, আমরা প্রতিদিন ওই যারা ভাড়া দেয় ওরা প্রতিদিন ১০০ দেয়। আমার কারেন্ট বিল যায় ৩৫,০০০, ৩৬,০০০, ৪০,০০০। শুধু রাজধানীতেই রয়েছে প্রায় ৪৮,০০০ অবৈধ চার্জিং পয়েন্ট। মিরপুর, ওয়ারি, গুলশান কিংবা উত্তরা, সবখানেই একই চিত্র। ডিএমপির তথ্যে দেখা যায়, তেজগাঁও ও বিএসটিআই রোড যেন অবৈধ চার্জিংয়ের অভয়ারণ্য। মেইন লাইনে হুক লাগিয়ে দিনরাত চলছে বিদ্যুৎ চুরি। আমি বলবো ১ ঘন্টার মধ্যে এগুলো উঠায় ফেলান, মানে পারলে এই ১ ঘন্টার মধ্যে পুরা এই অটোগুলা উঠায় ফেলান। ঢাকা শহরে কোনো অটোই চলবে না, কারণ ঢাকা শহরে অটো চলবে না এটা আমরা যেরকম জানি সরকারও জানে, কিন্তু সরকার এটা স্কিপ করে যাচ্ছে, একটা অন্যায় করতেছে। ঠিক আছে, সাধারণ মানুষের চোখে সবকিছু পড়ে, কিন্তু সরকারের চোখে সবকিছু পড়ে না। এটা কারণটা কি? তার মানে সরকার ভালো না, এক কথাই সরকার ভালো না। না, আন্দোলনের কি আছে? আন্দোলনের কিছুই নাই এখানে। কারণ যখন আমি হাসিনা সরকার থাকাকালীন আমি গাড়ি চালাই, কারণ যখন হাসিনা সরকার ছিল, সরকারে পারে না এমন কোনো কাজ নেই। আমাকে মোটরসাইকেল দিয়ে ধাওয়া করে ধরানো হয়েছে, কিন্তু তারপরও কি ১২০০ টাকা দিয়ে আমি কি করছি, নুকিয়ে সুকিয়ে পুলে গাড়ি চালাইছি। কারণ ওই আইনটা এখন নাই। দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীনের পরে মনে করেন আপনার এমন স্বাধীন হয়ে গেছে, মানে এটা মানে এমন পর্যায়ে চলে গেছে, এটা হিসেবের বাইরে। ডিপিডিসি নিয়মিত অভিযান চালালেও দমানো যাচ্ছে না এই বিদ্যুৎ ক্যান্সারকে। বিআরটিএ বলছে, তারা একটি বৈদ্যুতিক যানবাহন নীতি চূড়ান্ত করছে। কিন্তু প্রশ্ন হল, সেই নীতি বাস্তবায়ন হতে হতে বিদ্যুৎ খাতের কি অপূরণীয় ক্ষতি হয়ে যাবে না? সাশ্রয়ী যাতায়াত হিসেবে অটোরিকশা জনপ্রিয় হলেও এর পেছনে থাকা বিদ্যুৎ চুরির মহোৎসব বন্ধ করা এখন সময়ের দাবি। না হলে আসন্ন গরমে লোডশেডিংয়ের অন্ধকার গ্রাস করবে গোটা দেশকে।